অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজিটি সিরিজ হারল ভারতীয় দল। টানা 4 বার জয়ের পর বর্ডার গাভাস্কর ট্রফি হাতছাড়া হলো ইন্ডিয়ার। ভারতের এই হারের পিছনে থাকা কারণগুলি নিয়ে এবার মুখ খুললেন হেড কোচ গৌতম গম্ভীর। ভারতের হার নিয়ে কি বললেন তিনি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। গৌতম গম্ভীর ভারতের কোচ হওয়ার পর এই নিয়ে 3টি সিরিজ হারল ভারত। প্রথমে শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজ, তারপরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 3-0 টেস্ট সিরিজ হারের পর অস্ট্রেলিয়া গিয়ে দীর্ঘ 10 বছর পর ভারত অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কর ট্রফি সিরিজ হারল। অস্ট্রেলিয়ার শেষ 2014-15 হওয়া সিরিজ জিতেছিল। তারপর ভারত টানা 4 বার এই সিরিজে জয় পেয়েছিল। তবে এবার আর ট্রফি ধরে রাখতে পারল না ভারতীয় দল। সাথে সাথেই গত দুবারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেললেও এবার সেই ফাইনালে উঠতে পারল না ভারত। ভারতের এই হার, তার চেয়ে বলা ভালো ব্যর্থতার পিছনে কারণগুলি নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে উঠে আসে দলের সিনিয়র প্লেয়ার রোহিত, কোহলি, রাহুল, জাদেজার মতো প্লেয়ারদের চরম ব্যর্থতার কথা। এই ব্যাপারে কথা বলতে গিয়ে হেড কোচ গম্ভীর বলেছেন, রোহিত ও কোহলি এই সিরিজে বারবার ব্যর্থ হয়েছে। কোহলি একটি ইনিংস ছাড়া আর কোনো রান করতে পারেনি। রোহিত 3টি ম্যাচ খেললেও ব্যাটে কোনো রান নেই, যার জন্য শেষ ম্যাচে রোহিত নিজেই নিজেকে দল থেকে বাদ দিয়েছিলেন। তবে রোহিত, কোহলি ছাড়া ভারতীয় অন্যান্য ব্যাটসম্যানরাও যথেষ্ট ভালো প্রদর্শন করতে পারেনি। গম্ভীর আরও বলেছেন, এই সিরিজে এমন কিছু মুহূর্ত ছিল যেখানে আমরা সিরিজ জিততে পারতাম, তবে সেই সব মুহূর্তে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। ভারত প্রথম ম্যাচ জিতেছিল, দ্বিতীয় ম্যাচে হেরেও পরের ম্যাচ ড্র করেছিল। এমনকি ওই ম্যাচে বৃষ্টি না হলে ভারত ম্যাচ জয়ের দিকেও তাকা দেখতে পারত। তাছাড়া মেলবোর্নেও ম্যাচ ড্র করানোর সুযোগ ছিল, তবে তা হয়নি। শেষ ম্যাচে আমরা 125 রান করার পরেও প্রথম ইনিংসে লিড পেয়েছিলাম। শেষ ইনিংসে যদি ভালো ব্যাট করতে পারতাম আর 250 থেকে 275 রানের টার্গেট দিতে পারতাম, তবে বোলারদেরকে সেই সুযোগটা দিতে পারতাম তবে আমরা তা পারিনি। তারই মধ্যে বুমরার চোট আমাদেরকে আরও পিছিয়ে দিয়েছে। সব মিলিয়ে আমি যে কোনো একটি ডিপার্টমেন্টকে দোষ দিতে চাইছি না, তবে আমরা আমাদের সেরাটা দিয়ে উঠতে পারিনি। গম্ভীরের কাছে রোহিত, কোহলি টেস্ট ক্রিকেট ভবিষ্যতের কথা জানতে চাওয়া হলে তিনি বলেছেন, আমি এখনই বলতে পারছি না এটা কি হবে, তবে দলের স্বার্থে তাদেরকেও এই ব্যাপারে ডিসিশন নিতে হবে। তবে ওদের মধ্যে খেলার প্যাশনটা এখনও রয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় রোহিত, কোহলি, জাদেজা, রাহুলের মতো সিনিয়র প্লেয়ারদের কি ভারতীয় টেস্ট দলে ভবিষ্যৎ কি হওয়া উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।